মা ও এসএসসি জিডিতে এক্সাম দিয়ে এবারও ফেল করেছে। তোমার রেজাল্টের খবর কি? এবারও ফেল করছি। আর কতবার এই কথাটা আমি শুনবো? যতবারই ডাকো ততবারই ফেল করেছি। কবে পাস করবে? কবে? সেই ডেটটা আমাকে বলো যে আমি এই দিনে পাস করব। কতদিনে বিএসএফ আর্মি হবে না না হবে সেই আশা করি থাকলে কি হবে? তখন না ঘরে বুড়ি হয়ে যাবো। মা ও এসএসসি জিডিতে এক্সাম দিয়ে এবারও ফেল করেছে। কি যে করব কিছু বুঝতে পারছি না। উয়ের আশা করি আর কতদিন থাকবো? উয়ের আশা করি থাকিয়ে লাভ নাই। বুঝিস নি কে তোর অন্য জায়গাতে বিয়ে হবে, ভালো ঘরতে, অন্য জায়গায় তার ঘরতে বিয়ে হবে। উয়ের আশা বাদ দে। অন্য জায়গায় বিয়ে করতে পারবো না, অনেক দিনের রিলেশন না। না করলে পরে ওই জায়গাতে বিয়ে পরে মজা পাইস। কি যে করি ভাবছি সেটাই। এতবার এক্সাম দিলো, একবারও সিলেকশন হলো না, এবারও সিলেকশন হলো না। কি যে করি? মা বুঝিস নি কে বয়স কমাইছে, 25 বছর হয়েছে, আর কতদিন থাকবো? তুই উয়ের আশা বাদ দে। কিন্তু এত বছর রিলেশন আমি কিভাবে ভাঙবো? আমি তো এটাই বুঝতে পারছি না। পরে যদি ও কিছু একটা করে, সুইসাইড করে নেয়, তখন কি হবে? আর কতদিন তো উয়ের আশা করি থাকবো? উয়ে সুইসাইড করে না কি করে করো? আর কতদিন ওই অপেক্ষা করি থাকবো? তো যে চানার সাথে বিয়ে ঠিক করছে ওই চানাটাকে বিয়ে করা খাইবে। উয়ের কথা ভুলি যা। আর ওগুলো তোর বকর না শোনাম। এরা তোর এই মাসের মধ্যে তোর বিয়ে। তোর কতদিনে বিএসএফ আর্মি হবে না না হবে সেই আশা করি থাকলে কি হবে? তখন না ঘরে বুড়ি হয়ে যাবো। এলা ভালো ছেলে বাসি, এলা এই মাসের মধ্যে তোর বিয়ে দিয়ে দেবো। এলা তুই উয়ের কথা আর মুখ তুলিস নিয়ে এলা ইয়েকে বিয়ে করা নাকি। এই তোমাদের মতো ফ্যামিলি, তোমাদের মতো পরিবার, তোমাদের মতো মা বাবার জন্য প্রত্যেকটা মেয়ে, মানে প্রত্যেকটা মেয়েকে এমন ভাবে তোমরা ভুলিয়ে ভালিয়ে বিয়ে দাও যে প্রত্যেকটা বেকার ছেলের আজকে এরকম অবস্থা। একটা বেকার ছেলেকে বিয়ে করতে দাও না তোমরা, আর তারা একজনকে ভালোবেসে বিয়ে করতে না পেরে তাদের যে কিরকম পরিস্থিতি হয় সেটা তোমাদের ধারণাও নেই। নিজেদের ছেলে মেয়ের স্বার্থের জন্য বা নিজেদের মেয়ের কথাটা ভেবে যখন তোমরা অন্য চাকরিওয়ালা ছেলেদের সাথে বিয়ে দাও, এদিকে পরের ছেলের যে কি রকম পরিস্থিতি হয় সেটা তোমাদের এতটুকুও তোমাদের বাধে না। সেই জিনিসটা তোমরা ভাবো পর্যন্ত না যে তার কতটা কষ্ট হয়, বা সেই অপোজিটে যে ছেলেটা থাকে তার কতটা, মানে কিভাবে সে স্ট্রাগল করে একটা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। আর তোমাদের মতো মা বাবার জন্য তোমরা মেয়েদেরকে এমন ভাবে ভুলিয়ে ভালিয়ে কথা বলো যে বড় লোকের সাথে বিয়ে দিলে ভালো থাকবে। আচ্ছা কিভাবে গ্যারান্টি দাও তো যে আমি বড় লোক কোনো ছেলের সাথে বিয়ে করলে ভালো থাকবো? তার যে অন্য কোথাও অন্য কারোর সাথে সম্পর্ক থাকবে না, এই গ্যারান্টি কি তুমি দিতে পারবে আমাকে? তুমি যে তার সাথে আমার বিয়ে দেবে, তার চরিত্র কিরকম, সে মেয়েদেরকে কতটা সম্মান করে, কতটা সম্মানের চোখে দেখে, সেটা কি তুমি জানো? আজকে যখন বিয়ে দেবে, বিয়ে দেওয়ার পরে যখন আমি সেখানে অশান্তি ভুগবো, তখন কি বলবে? আমার ভাগ্যের দোষ। আর যদি আমি নিজে গিয়ে অশান্তি ভুগি, তখন বলবে নিজের চয়েসে গেছিস, নিজে বুঝে নে। তাহলে আমরা কি করব? আমাদের মতন মেয়েরা কি করবে? আমি জানি যে অনেকে মানে নিজের পার্টনার বেকার জন্য অনেকে নিজের ইচ্ছা করে ছাড়ে না, ফ্যামিলির চাপে ছাড়ে। গাইস ভিডিওটার একটাই মানে যেটা আমরা বার্তা দিতে চাইলাম যে আমি মানে রিসেন্ট এসএসসি জিডির এক্সামে অনেকেই ফেল করেছে, অনেকেই পাস করেছে। যারা ফেল করেছে তাদের মধ্যে একজনের মানে ওই দাদাটা ফেল করেছে জন্য তার জিএফ তাকে ছেড়ে দিয়েছে। তো এরকম হাজারো অনেকে আছো যারা ফেল করেছো, তাদের হয়তো মানে তাদের যে জিএফরা আছে তারা হয়তো যদি পাস করতে তাহলে সাথে থাকতো, ফেল করেছে জন্য হয়তো পাশে নেই। তো তাদের জন্য আমি একটা কথাই বলবো, যারা এখনো মানে ফেল করেছো, যাদের জিএফ আছে, তারা প্লিজ তাদের সাথ ছেড়ো না, পাশে থাকো। অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে, কিন্তু তোমরা যদি পাশে না থাকো তাহলে কিভাবে সফলতা আসবে? তো অবশ্যই পাশে থাকো, যে মানুষটাকে ভালোবাসো তার সাথ দাও, দেখবে অবশ্যই একদিন সফলতা আসবে।